সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, এতে একটি অঙ্ক, এই দুটি আবৃত্ত দশমিক সংখ্যা, আর বিতে দেওয়া আছে তিনটি আবৃত্ত দশমিক সংখ্যা। এই দুটি অঙ্ককে এবং বি দুটি অঙ্ককে বলা হয়েছে যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। সদৃশ অর্থাৎ এই দুটি সংখ্যার আমরা যদি এ নাম্বার অঙ্কটা লিখি, এতে হচ্ছে 2.3 ফুনফুনিক, এরপর হচ্ছে কি আরটা হচ্ছে কি 5. তারপর হচ্ছে 235। এই দুটিকে যদি সদৃশ আবৃত্ত দশমিকের ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে এই দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা দুটির এক সমান হতে হবে এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তাহলে এটা কি হবে? সদৃশ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমরা যদি এখানে গণি, তাহলে কি করতে হবে? এই প্রথম সংখ্যাটার ক্ষেত্রে যদি গণি, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এখানে কত? এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হচ্ছে 0। এখানে কোনো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা নেই, দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা নেই। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটি আছে 1, এই 2-র উপরে কোনো আবৃত্ত বা ফুনফুনিক নেই। তাহলে এই দুটির অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ অঙ্ক সংখ্যাটাই। তাহলে এখানে 1 হবে এই দুটি অঙ্কের, এই আবৃত্ত দশমিকের অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 1, সর্বোচ্চ 1। তাহলে এই দুটি সংখ্যার ক্ষেত্রে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ অঙ্ক সংখ্যাটাই এখানে কত? 1, 0 থেকে 1 বড়, তাহলে 1। তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা দশমিকের পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে। এরপর যদি আমরা দেখি যে এই দুটি সংখ্যার ক্ষেত্রে আবৃত্ত অঙ্ক সংখ্যা কত, এখানে হচ্ছে দশমিকের পরে একটি আবৃত্ত অঙ্ক সংখ্যা 1, আর এইখানে দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে এখানে হচ্ছে 2। তাহলে এই দুইটার লসাগুই হবে এই দুটি ক্ষেত্রে আবৃত্ত সংখ্যা। তাহলে এখানে এই 1 and 2 এর লসাগুই হবে 1 ও 2 এর লসাগুই হবে এই দুটি ক্ষেত্রে আবৃত্ত অঙ্ক সংখ্যা। আবৃত্ত হবে আবৃত্ত অঙ্ক সংখ্যা। তাহলে এই 1 and 2 এর লসাগু, 1 and 2 এর লসাগু হচ্ছে লসাগু সমান 2। তাহলে আমরা যদি এখন এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই 2.3 কে যদি এইভাবে সাজাই, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 1 আর আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে আমরা যদি লিখি এই 2.3 ফুনফুনিক সমান আমরা লিখতে পারি, যদি সদৃশ আবৃত্ত দশমিক করতে হয় তাহলে এইভাবে করতে হবে। তাহলে লিখব 2 পয়েন্ট, এরপরে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 1। তাহলে 1 করতে হলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যার থেকে আমরা কি করব? একটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা লিখব। তাহলে একটি অনাবৃত্ত সংখ্যা লিখতে ওই 3 কে লিখব। তাহলে 3, আর আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2, এই 2। তাহলে দুটি আবৃত্ত অঙ্ক সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখি, তাহলে এটা হবে কি? দুটি আবৃত্ত অঙ্ক সংখ্যা। কেননা এই আবৃত্ত অঙ্ক সংখ্যা যদি আমরা কম বেশ লিখি, তাহলে দশমিকের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম? সদৃশ আবৃত্ত দশমিকে পরিণত করলাম এই প্রথম আবৃত্ত দশমিকের সংখ্যাটাকে। এরপর যদি আমরা দেখি এই 5.253 কে লিখি, যদি 5.235 এইটার সমান আমরা লিখতে পারি, এইটার ক্ষেত্রে সর্বোচ্চ আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 1, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে দশমিকের পরে 1। তাহলে আমরা লিখি 5 পয়েন্ট, এখন 2 আসেই, তাহলে আর লেখা লাগবে না, 2 একটি আসেই। এরপর আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2, এই আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 2। এখন দুটি অঙ্ক দেওয়াই আছে 3.5. তাহলে কি হলো? এই দুটি সদৃশ আবৃত্ত অঙ্ক সংখ্যা পরিণত হলো, এটা আর এটা এই সদৃশ আবৃত্ত অঙ্ক সংখ্যা পরিণত হলো। কেন? এখানে এই দশমিক পর আবৃত্ত অঙ্ক সংখ্যা 1, এটা তো 1, এটাতে আবৃত্ত সংখ্যা 2, এখানেও 2। তাহলে সদৃশ আবৃত্ত দশমিক। এরপর যদি আমরা বি নাম্বার অঙ্কটা দেখি, বিতে বলা হয়েছে এই 12.32। তাহলে এই তিনটি সংখ্যার ক্ষেত্রে যদি আমরা অনাবৃত্ত অঙ্ক সংখ্যা খুঁজি, তাহলে প্রথম সংখ্যাটির মধ্যে 2 আছে, এখানে 2, আমরা দেখি 2 অনাবৃত্ত সংখ্যা 2, এখানে 1, তাহলে এখানে 2।
তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যাই হবে এই তিনটি সংখ্যার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যা, তাহলে 2। আর যদি আমরা দেখি যে এই দুটি ক্ষেত্রে, তিনটি সংখ্যার ক্ষেত্রে আবৃত অঙ্ক সংখ্যা কত, এখানে নেই, তাহলে এখানে 0, এখানে 1 একটি অঙ্কের উপরে আছে, এখানে 2। তাহলে এই 0, 1, 2 এর লসাগু হবে কি হবে এই আবৃত অঙ্ক সংখ্যা এই তিনটির ক্ষেত্রে, তাহলে এটা 2। তাহলে আমরা যদি এখন লিখি ওই হিসেবে, তাহলে এই 12.32 কে 12.32 সমান আমরা লিখতে পারি, যদি লিখি তাহলে 12. যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা দুটি আছেই, তাহলে আমরা সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হবে 2, অনাবৃত অঙ্ক সংখ্যা 2, তাহলে আমরা 32 লিখি। আর এরপর হচ্ছে আবৃত অঙ্ক সংখ্যা 2, যেহেতু এটা সসীম দশমিক সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আবৃত অঙ্ক সংখ্যা যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, শূন্য বসিয়ে আমরা কি করব, আবৃত অঙ্ক সংখ্যা বানাবো। তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না, এই দশমিক সংখ্যাটার কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সসীম দশমিকের সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, শূন্য বসিয়ে আবৃত অঙ্ক সংখ্যা পূর্ণ করতে হয়। এরপর যদি আমরা 2 নম্বর সংখ্যাটা লিখি 2.19, 9 এর উপরে পূর্ণফনিক সমান আমরা লিখতে পারি এটা সমান 2 অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2, যেহেতু একটি 1 আছে, তাহলে 9 কে আমরা কি করব, 9 যেহেতু পূর্ণফনিক বা আবৃত অংশ, এখান থেকে আমরা কি করব, অনাবৃত অঙ্ক সংখ্যা বানাবো। তাহলে এখান থেকে যদি বানাই 9, এরপরে আবার 9 এই আবৃত অঙ্ক সংখ্যা থেকে কি করতে হবে, আবৃত অঙ্ক সংখ্যা পূর্ণ করতে হবে। তাহলে 2টা হলো। এরপরে যদি আমরা তৃতীয় সংখ্যাটা লিখি এই 4.3256, এই 5 এবং 6 এর উপরে পূর্ণফনিক বা আবৃত, এখানে 4 আর অনাবৃত অঙ্ক সংখ্যা 32 আছে, দুটি আছে, এরপরে 5, 6 দুটি আবৃত সংখ্যা, দশমিকের পরে দুটি আবৃত অঙ্ক আছে। তাহলে এটা কি হলো, সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করা হলো। আমাদেরকে বলা হয়েছে যে এই সদৃশ আবৃত দশমিক, অর্থাৎ দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা এই তিনটির ক্ষেত্রে একই, আবৃত অঙ্ক সংখ্যাও একই। তাহলে এগুলো কি সদৃশ আবৃত সংখ্যায় প্রকাশ করা হলো, সদৃশ আবৃত দশমিককে প্রকাশ করা হলো। তাহলে আমরা এখন যে কোনো আবৃত সংখ্যাকে সদৃশ আবৃত সংখ্যায় প্রকাশ করতে পারবো। আর এই সদৃশ আবৃত সংখ্যা প্রকাশ করতে হলে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে প্রকাশ করতে হয়, কারণ একটি অঙ্কের মধ্যে আমরা একটি সংখ্যার মধ্যে সদৃশ করতে পারবো না। তাহলে 2 বা ততোধিক হলে আমরা কি করতে পারবো, অনাবৃত বা আবৃত সংখ্যাগুলিকে, অসদৃশ আবৃত সংখ্যাগুলিকে সদৃশ আবৃত সংখ্যায় প্রকাশ করতে পারবো।